হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাম্পলিং মোমোস। তো আজ আমরা যাচ্ছি খড়গপুরের মাদপুরে। আপনারাও দেখুন কেমন ওই স্থানটা। মাদপুর অ্যাকচুয়ালি মনসা মন্দির, তো আপনারাও আমাদের সাথে দেখুন কেমন জায়গাটা। দিনটা ছিল বছরের শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024। আমার মা খড়গপুরের বাড়িতে গেছিল এই কটা দিন আমার সঙ্গে কাটানোর জন্য। তো আমরা ঠিক করলাম যেহেতু বছরের শেষ দিন, তাহলে মাদপুরে যাওয়া যাক। মাদপুর হচ্ছে খড়গপুরের আগের স্টেশন। সেখানে একটি মনসা মন্দির রয়েছে, খুব জাগ্রত মনসা মন্দির, তাই আমার অনেক আগে থেকেই সেখানে যাওয়ার ইচ্ছে ছিল। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। এই মন্দিরে আপনি নিজে হাতে মাকে পুজো করবেন, কেউ পূজারি নেই এই মন্দিরে পুজো করার জন্য। তো আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতর। আপনি মন্দিরে ঢোকার পরেই অনেক দোকান দেখতে পাবেন, ওইখান থেকেই আপনি ডালি কিনে নিতে পারেন এবং আপনি যে জুতো পরে থাকবেন ওই দোকানেই রেখে দেবেন। তারপর ওখানে পুকুর আছে, পুকুরে আপনি হাত পা ধুয়ে লাইন পড়বে মন্দিরে প্রবেশ করার, সেখানে দাঁড়িয়ে যাবেন। খুব জাগ্রত এই মাদপুরের মনসা মন্দির। আপনারা যদি কেউ এই মাদপুরের মনসা মন্দির আসতে চান তাহলে খড়গপুরে চলে আসবেন। খড়গপুর থেকে হাওড়া যাওয়ার পথে বা বাঁশকুড়া যাওয়ার পথে জগপুর পড়ে। খড়গপুর থেকে ট্রেন ধরে জগপুর চলে আসবেন। জগপুর স্টেশনে নেমে একটু নিচের দিকে এলেই বলবেন মাদপুরের মনসা মন্দির যাব। অনেক টোটো দাঁড়িয়ে থাকবে, ওনারাই আপনাদেরকে পৌঁছে দেবে। খুব সহজ শর্টকাট রাস্তা। যেহেতু আমরা বছরের শেষ দিন গেছিলাম, তাই প্রচণ্ড ভিড় ছিল মায়ের মন্দিরে। অসংখ্য মানুষের মনস্কামনা পূরণ করতেও তারা এখানে আসে এবং অনেক অনেক মানুষ, তাদের অনেক রোগ হয়েছে, সেই সব রোগের কথা মায়ের কাছে বলতে আসে যাতে তার রোগ সেরে যায়। সত্যিই আমি দেখলাম অসাধারণ মায়ের মন্দিরটা, খুব সুন্দরভাবে সাজানো হয়ে। মায়ের মন্দিরের ভেতরে ঢুকলেই যেন আলাদা শান্তি। সত্যিই বছরের শেষ দিনটা আমাদের খুব ভালোভাবে কাটলো।